नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर प्रथम राशि अर्थात मेष राशिर जातक जातिकादेर এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে বা এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করবে। মেষ রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকবে মঙ্গল। মেষ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে রবি এবং বুধ। এবং আগামী 16ই সেপ্টেম্বর রবি চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে আগামী 16ই সেপ্টেম্বর রবি চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠভাবে। এবং আগামী 23শে সেপ্টেম্বর বুধও সিংহ রাশি থেকে চলে যাবে কন্যা রাশির ঘরে, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠভাবে। মেষ রাশির এই ষষ্ঠভাবেই অর্থাৎ কন্যা রাশির ঘরেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে। এবং আগামী 18ই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে আগামী 18ই সেপ্টেম্বর শুক্র চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে। মেষ রাশির সাপেক্ষে একাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে শনি এবং মেষ রাশির সাপেক্ষে দ্বাদশে অর্থাৎ মীন রাশির ঘরে রাহু অবস্থান করবে। প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই। তবে বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ছোটোখাটো কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো সমস্যা বা ইনফেকশনজনিত কোনো সমস্যার একটা সম্ভাবনা থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে যারা অলরেডি কোনো ধরনের শারীরিক কোনো সমস্যায় ভুগছেন বেশ কিছুদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে সেই সমস্যা থেকে বা সেই শারীরিক সমস্যা থেকে কিন্তু একটা রিকভারির খুব ভালো সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। মেষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনির দৃষ্টি এই মুহূর্তে মেষ রাশির ওপরে রয়েছে, সেই কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা টানাপোড়েন বা মানসিক একটা চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো কিন্তু এই সময় বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে দ্বিতীয় ভাব অর্থাৎ আয় ভাবে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে। সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে একটা শুভ ফল দেবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু একটা স্টেবিলিটি বজায় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কর্মজীবনের দিক থেকেও এই সেপ্টেম্বর মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময়। কর্মজীবনে উন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে। এর কারণ হচ্ছে মেষ রাশির দশমপতি একাদশে অবস্থান করছে। সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা সামগ্রিকভাবে একটা ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে কর্মজীবনে কোনো পরিবর্তন হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে। বিশেষ করে আগামী 18ই সেপ্টেম্বরের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো ধরনের সমস্যা, বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক সমস্যার কিন্তু সম্ভাবনা থাকবে। কারণ মেষ রাশির দ্বিতীয়পতি অর্থাৎ যে ভাব থেকে আমরা দ্বিতীয় ভাব থেকে আমরা যে পরিবারের বিচার করে থাকি, সেই দ্বিতীয়পতি শুক্র কিন্তু কেতুযুক্ত হয়ে আগামী 18ই সেপ্টেম্বর অবধি কিন্তু অবস্থান করছে ষষ্ঠভাবে। সেই কারণে কিন্তু পরিবারে কোনো ব্যক্তির একটা স্বাস্থ্যগত কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে লোন সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সচেতন থাকতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসে আপনারা কোনো ধরনের লোন নেওয়া থেকে বা কাউকে লোন দেওয়া থেকে কিন্তু একটা বিরত থাকার চেষ্টা করবেন। মেষ রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু তাদের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা জীবনে তাদের কিন্তু ভালো খারাপ তারা দু ধরনেরই ফল এই সেপ্টেম্বর মাসে পাবেন। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র। এই সেপ্টেম্বর মাসে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের সামগ্রিকভাবে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়।
এর কারণ হচ্ছে দুটো মেজর প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি এবং শনি। বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে প্রত্যরী নক্ষত্রে অবস্থান করছে এবং শনি অবস্থান করছে কিন্তু বদ নক্ষত্রে। সেই কারণে যাদের মেষ রাশির অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না এবং বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা খুব জোরালো সম্ভাবনা এই সময় থাকবে। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে ভরণী নক্ষত্রের সাপেক্ষে এই সেপ্টেম্বর মাসে শনি অবস্থান করবে সাধক নক্ষত্রে এবং বৃহস্পতি অবস্থান করবে খেম নক্ষত্রে। সেই কারণে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই সেপ্টেম্বর মাস বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের প্রফেশনাল লাইফের দিক থেকে কিন্তু ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কিন্তু সবথেকে অনুকূল সময়। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি রয়েছে মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে এই সময় শনি অবস্থান করবে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে এবং শনি যখন কোনো রাশি বা কোনো লগ্নের সাপেক্ষে বা কোনো নক্ষত্রের সাপেক্ষে যখন প্রত্যরী নক্ষত্রে অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজে কিন্তু তাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তি ফেস করতে হয়। তাই এক্ষেত্রেও কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের জীবনে যে কোনো ক্ষেত্রে বা যে কোনো কাজে বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে মানসিক দিক থেকেও কিন্তু একটা মানসিক অস্থিরতা বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।